বলার চেয়েও কঠিন হয় শোনা। শোনার চেয়েও কঠিন হয় সহ্য করা। কিন্তু সবচেয়ে কঠিন কি বলুন তো? সবচেয়ে কঠিন হয় সবকিছু ভুলে স্বাভাবিক থাকা। আর যে ব্যক্তির মধ্যে এই গুণ আছে, সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সেইজন্য আজ থেকে ৫ বছর আগে আমাকে কে কি বলল, কেন বলল, এই সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে পারলেই আমাদের জীবন সুন্দর হবে, আমরা ভালো থাকতে পারবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অসীম রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা একটা বিরতির পর ফিরে আসলাম আবারও আপনাদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, ভয়েল কাপড়ের মধ্যে ছাপিয়ে নিয়েছি ডিজাইনটা। আর এখানে কিছু সাদা ড্রেসের জন্য কাপড় কেটে রাখলাম, এগুলো হচ্ছে প্রাইড কটন। তো কামিজ, ওড়না আর হাতা এখানে এই যে ৩টা টুকরা আর একটা ছোট একটা টুকরা আছে, এটা একটু বেশিয়া। ব্রাইট কটন থেকে খুব বেশি কাপড় বাঁচে না, অল্প একটুই কাপড় বাঁচে, সেটা হচ্ছে আপনার পাইপিনের কাজে ব্যবহার হয়। আর এখানে কিন্তু দুটো কাপড় আমি কেটে রেখেছি সাদা ড্রেস তৈরি করার জন্য। আর একটা খুব সুন্দর মিষ্টি কালারের মতো কালার, একজন নিজে পছন্দ করে দিয়েছেন এই কালারটা, আমার কাছে ছিল। তো উনাকে ছবি দেওয়ার পরে উনি এই কালারটা পছন্দ করে নিয়েছেন, তবে এখন না, ঈদের পরে উনাকে ড্রেসটা তৈরি করে দিব। তো উনি আগে থেকে বুক করে রাখলেন উনার পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে। তো যখন ছাপাবো, কাজ করব, তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর একটা আপু কিন্তু হাতার মাপটা জানতে চেয়েছিলেন, তো আমি আসলে এতদিন অসুস্থ ছিলাম, ভিডিও আপলোড করিনি, তাই জানাতেও পারিনি। আর আসলে এই জিনিসটা আমি এতবার দেখিয়েছি, দেখানোর কিছু নাই, তারপরও হয়তো বা আপুটা নতুন জয়েন করেছেন বা বুঝতে পারেননি, সেই জন্য জিজ্ঞেস করেছেন। তো এখানে হচ্ছে এই যে হাতাটা চারপাশেই কিন্তু আমি হচ্ছে ২ ভাঁজ কাপড় নিয়ে ২২ ইঞ্চি করে নেই। লম্বার দিক দিয়েও ২২ ইঞ্চি এবং আড়েও ২২ ইঞ্চি, এভাবে নিলেই কিন্তু হাতার জন্য হয়ে যায়। এই যে আমি কিন্তু পুরো কামিজের মাপ, ওড়নার মাপ এবং হাতার মাপ আপনাদের সাথে অনেক আগে বা অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, তারপরও অনেক আপুরাই জানতে চান। আর এই কালারটা কিন্তু খুবই সুন্দর, এই কালারটা একটা আপু নিজে পছন্দ করে দিয়েছেন। আর উনি কাজটা নিবেন ঈদের পরে, কারণ সামনে তো আরো বেশি গরম পড়বে, তখন প্রাইড কটনের যে ড্রেসগুলো হয় সেগুলো পরতে কিন্তু অনেক বেশি আরাম। আর এটা কিন্তু প্রাইড কটনের মধ্যে, সাদাগুলো প্রাইড কটন আর এটাও প্রাইড কটন। তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার। আর এখানে কিছু সুতার জন্য কাজ আটকে ছিল, আসলে এই সুতাটা সেট সুতা, অনেক দিন ধরে সুতাটা পাওয়া যাচ্ছে না, কতদিন ধরে যে আমি ঘুরছি ঘুরতে ঘুরতে। এই যে সবুজ কালার সুতাটা, তো এটা এই কালার সুতাটা সবসময় পাওয়া যায়, এটা কমন একটা কালার। কিন্তু এখানে যে বাঙ্গি কালারের সুতাটা দেখছেন, এই যে শেড সুতাটা ঘিয়ার সাথে বাঙ্গি কালার, এটা কিন্তু একদমই পাওয়া যায় না। এত মানে আমি খুঁজেছি, আমাদের আশেপাশে যতগুলো দোকান আছে সব জায়গায় খোঁজার পরে, আমি অনেক খোঁজাখুঁজির পরে উনারাই, আবার যার কাছ থেকে নিয়েছিলাম প্রথমে, উনারাই আমাকে দিয়েছেন। তো এখানে এই যে স্যাম্পল গুলো নিয়ে গিয়েছিলাম, এই ওড়নাটা দিয়ে গিয়েছেন, কিন্তু ওড়নাটার হচ্ছে ২-১ জায়গায় একটা করে পাতা বা একটা করে ফুল এরকম ছাড়া পড়েছে, তো এটারও একটু ছাড়া পড়েছিল। তো এটা করব। আর এটার কামিজটার অল্প একটু কাজ বাকি আছে, কিন্তু ওই অল্প একটু কাজই সুতার জন্য হচ্ছিল না, কারণ এই সুতাটা পাওয়া যাচ্ছিল না। এখন সুতাটা পেয়েছি, তো উনাকে ২টা দিয়ে দিব। ২টা লাগবে না, একটা হলেই হচ্ছে কাজটা হয়ে যাবে। এই সুতাগুলো ২৫ টাকা করে নেয় আমাদের এখানে। আমাদের এখানে যেকোনো শেড সুতাই কিন্তু ২৫ টাকা নেয়, আর যেগুলো এক কালার সেগুলো হচ্ছে ২০ টাকা করে নেয়। তো এটা হচ্ছে ২৫ টাকা শেড সুতা। তো একটা দিয়েই কাজ হয়ে যাবে, কিন্তু ওই অল্প একটুর জন্যই কিন্তু কাজটা বাকি ছিল। আর এই কাজটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, কাজের ফিনিশিংটা যেমন সুন্দর হয়েছে, তেমনি কিন্তু দেখতেও অনেক, মানে কালার ম্যাচিংটাও অনেক সুন্দর হয়েছে। আর এই ড্রেসের সুতা ম্যাচিং এর যে আইডিয়াটা, সেটা কিন্তু আমাকে দোকানদারটাই দিয়েছিল। আমি যখন হচ্ছে সুতা আনতে গিয়েছিলাম, তো কাপড়টা নিয়ে গিয়েছিলাম, তো কাপড়টা রেখে ওইটার উপরে সুতাগুলো রাখছিলাম, রেখে রেখে দেখছিলাম যে কোনটা সুতা আসলে বেশি ভালো লাগছে। তো দোকানদার আঙ্কেলটাই বলল যে তুমি এই সুতাটা নিয়ে যাও, এটার ছাড়া অন্য কোনো সুতা এটাতে ফুটবে না, ম্যাচিং সুতাই নাও, বাঙ্গি কালারের আর ঘিয়া কালারের শেড সুতাটা নাও, আর অলিভ কালারটা দাও, এই ২টা কালারের সুতা দিলেই কিন্তু এটাতে বেশি ফুটবে। তো মাশাআল্লাহ এত সুন্দর সুতাটা ফুটেছে, আসলে দোকানদাররাও সুতা বিক্রি করতে করতে উনারাও কিন্তু বুঝে যায় যে কোনটার সাথে কোনটা যাবে। তো আমাকে কিন্তু ওই আঙ্কেলটা এই সুতাটা ম্যাচ করে দিয়েছিল, বলে দিয়েছিল যে এই কালারে আর অন্য কোনো সুতা দিলেই ভালো লাগবে না,
তুমি যে কালারই দাও না কেন তুমি এটাই নিয়ে যাও। তো আনে কাজটা করার পরে দেখলাম যে না আসলেই অনেক সুন্দর লাগছে। এটার কামিজটাও মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর অল্প একটু কাজ বাকি আছে, উঠে আসলেই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এমনিতেও অনেকগুলো কাজ হয়ে আছে, সেই কাজগুলো আনতে যাব, আনতে যাচ্ছি না। বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ, তার মধ্যে আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। কোনো সময় আকাশটা পরিষ্কার হচ্ছে, তারপরে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। যেমন আজকে যেতে চেয়েছিলাম, তো দুপুরে একদম একঝুম বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টির মধ্যে এখন কাদা পানি রাস্তায়। আর দিনাজপুরের রাস্তা তো বেহাল দশা, সব বেশিরভাগ রাস্তায় ভাঙা, পানি জমে জমে থাকে। আর বোরখা পরে বৃষ্টির দিনে বের হতে কিন্তু খুবই সমস্যা হয়, পুরো বোরখাটাই একদম শেষ হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো এই জন্য আর বের হলাম না। আপুটাকে ফোন দিয়ে বললাম যে আমি 2 দিন পরে যাব, ওনার একটু কাজও বাকি আছে, 2 দিনে নাকি কমপ্লিট করতে পারবেন। তো বললাম তাহলে 2 দিন পরেই গিয়ে কাজটা নিয়ে আসি একেবারে। আর ঈদের সময় তো সবাই বাড়ি চলে যাবে, যে 2-4 জন কাজ করছে ওনারা তো বাড়ি চলে যাবে ঈদের সময়। তো এখন স্কুল খোলা আছে, আর 29 তারিখে আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে, তখন আবার ভাবিরা বাড়ি চলে যাবে। তো উনাকে বললাম যে ঠিক আছে 2 দিন পরে, যেহেতু আমি এক জায়গায় যাব কাপড় আনতে, তো আপনার এখানেও 2 দিন পরেই যাব। উনি আরো কাজ চাচ্ছেন, ওনার হাতের কাজগুলো শেষ হয়ে গিয়েছে, তো বলছে কাজ দিয়ে গেলে ভালো হতো। বসে বসে আসলে বিকালবেলা ভালো লাগছে না, যদি কাজ দিয়ে যেতেন তাহলে বসে বসে করতাম। বড়দিনের বেলা বিকালে একটু সময় থাকে, ওই সময়টা আর ভালো লাগে না, কাজ করে অভ্যাস হয়ে গিয়েছে, এই আর কি। আর এই সুতাগুলো দেখলেই আমার এত বেশি রাগ হচ্ছে, আমি এই সুতার জন্য কতদিন ধরে ঘুরলাম, আর কতদিন ধরে আমার কাজটা পড়ে আছে এই সুতার জন্য, কতদিনে হয়ে যেত। এখানে 10টা সুতা আছে, এই যে 200 টাকার। আর ওই সবুজ সুতাটা হচ্ছে 20 টাকা করে, এটার জন্য আমার কাজটা পড়েছিল। আসলে এই সুতাটা কি বলবো, একটা কাজ করতে গিয়ে যদি একটা সুতা শেষ হয়ে যায়, পরে কিন্তু ওই সুতা আর মিলে না, পাওয়া যায় না, অনেক সমস্যা হয়। এই জন্য সুতা নেওয়ার সময় একটু বেশি করে সুতা নেওয়াটাই মনে হয় ভালো। আর এই যে এই ড্রেসটাতে গোল গোল যে দিয়েছিলাম ছাপানোর সময়, মনে হয় আপনারা খেয়াল করেছেন, সেগুলোতে হচ্ছে মচর গোলাপ দিব। আর মাঝখানে এই যে শাটিং ভরাট দিয়ে খেজুর পাতা দিয়ে করেছি। এখানে আমি দরজার কাছে বসে ভিডিও করছিলাম, তো বেলকনি দরজা দিয়ে না আলোটা আসছিল, তো এই পাশে কিন্তু মানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কাজটা ক্লিয়ার হয়নি ভিডিওটা। এমনিতে কিন্তু এত বেশি সুন্দর সুতাগুলো ফুটেছে, কাজটা এত বেশি সুন্দর লাগছে, শাটিং ভরাট দিয়ে করেছি। আর এই কামিজটা কিন্তু খুবই সুন্দর, ডিজাইনটা পুরাটা যখন কমপ্লিট হবে ইনশাআল্লাহ দেখবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে। আর এগুলো কিন্তু লেজি ডেজি আর শাটিং ভরাট দিয়ে করেছি, খেজুর পাতা আর হচ্ছে ব্যাক স্টিচ, অনেকগুলো সেলাই হচ্ছে ইউজ করা হয়েছে এই ড্রেসটাতে। তো এই ড্রেসটা আমাকে নিজেই করতে হবে, কারণ সিল্ক সিল্ক সুতার কাজ করার মতো কর্মী এখন আমার কাছে নেই। তো যারা ভিডিও এই প্রান্তে চলে এসেছেন, এখনো আমার সাথে আছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ